সুইডেন তিউনিসিয়া শুরুটা করেছিলেন ইয়াসিন আয়ারি এবং শেষটাও তিনি করেছিলেন 22 বছর বয়সী এই মিডফিল্ডারের জোড়া গোলের ম্যাচে তিউনিসিয়াকে 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেন এবং অন্য তিনটা গোল ভিক্টর ইয়োকেরেস এবং আলেকজান্ডার ইসাক এবং মাটিয়াস সাভানবার্গ করেছিলেন। আমরা সেই ম্যাচটা একটু ঝলক দেখি। 5-5টা গোল আমরা দেখেছি। তিউনিসিয়ার তারা একটা দিয়েছে এবং সুইডেন 1.36 0.28 পার্থক্য তো আছেই। 13-6 পার্থক্য আছে শটসে, অন টার্গেটে 7-2 এবং বল পজিশনে যদিও কাছাকাছি ছিল কিন্তু কাজের কাজ করতে পেরেছে সুইসরা। সুইডেন আসলে এটা আমি বলবো যে ডিজার্ভিং কারণ তিউনিসিয়া থেকে সুইডেনের স্কোয়াড অনেক ভালো, স্পেশালি আপনার প্রিমিয়ার লিগের নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 7 ওরা সবাই প্রিমিয়ার লিগে খেলে। আসলে ইসাকের একটু প্রবলেম হচ্ছিল লিভারপুলে যে ইনজুরিতে পড়েছে। আমি আসলে বুঝতে পারি না যে সে ওয়ার্ল্ড কাপে আসলে খেলতে পারবে কিনা। তারপরে সে খেলেছে এবং গোল করেছে। আসলে এই গোল করাটার জন্য আসলে তাকে আরো বেশি বুস্ট করবে, কারণ সামনে আরো অনেক খেলা আছে যেটা আপনার ধরেন তাকে তার আমরা লেভেল দেখেছি, স্পেশালি নিউক্যাসল ইউনাইটেডে যখন সে খেলেছে আসলে তার যে পারফরমেন্স ছিল লিভারপুলে আসার পর কিন্তু সেভাবে সে তাকে মেলে ধরতে পারে নাই। তো এখন এই সুযোগ এই ওয়ার্ল্ড কাপের স্টেজে তাকে আবার মেলে ধরার এবং তাকে দিয়ে আসলে সুইডেন টিম অনেক এক্সপেক্ট করে।